describe a time, right? Describe a time. টাইম। কোন সময়টা? when, যখন আপনি, যখন you were really close to a wild animal. আপনাকে বুঝতে হবে এটা বলছে wild animal. আপনি তো ডগ প্যাটের কথা বলেন, ডগ প্যাট কিন্তু ওয়াইল্ড অ্যানিমাল না। ডগ প্যাট কিন্তু হচ্ছে প্যাট অ্যানিমাল, রাইট? অনেকে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যায়, ওয়াইল্ড দিলাম ওয়াইল্ড অ্যানিমাল না। এখন when you are close to the wild animals, you should say when and where this happened, what kind of animal it was, what happened, explain how you feel about this experience, right? এখন এটা আপনি কিভাবে বর্ণনা করেন আমাকে বলেন আগে একটু, আমাকে দেখে আপনার আইডিয়াটা, আমরা প্রত্যেকে আইডিয়াগুলো শেয়ার করলে পরে আপনি বলতে পারেন what actually, first of all, what are you going to select for this wild animal? How are you going to get the wild animal that you close to them and you just met the animals, and what happened in that moment? How was your feeling about this experience, right? সেটা কি হতে পারে আপনি বলেন তো, আপনাদের মাথায় কি আসে? এটা কি বাংলাতে শেয়ার করবো প্রথমে? হ্যাঁ বলেন আপনি, আমি এটা জানতে চাই, এটা এটা হচ্ছে মাথায় ফিক্স করেই কথা এটা বলেন। হচ্ছে স্যার, আমি তো ওয়াইল্ড এনিমেল কখনো ফেস করিনি টু বি অনেস্ট, বাট যদি ওয়াইল্ড এনিমেলকে সাইডে রেখে মানে যদি বলতে হয় এটা নিয়ে, তাহলে হচ্ছে আমি ডগ ফেস করেছি অনেকবার। কিসের? অফেন এটা ফেস করি এখন, ডগ স্যার, কুকুর। ডগস তো ওয়াইল্ড অ্যানিমাল না, ডগস তো প্যাট ইয়েস অ্যানিমাল। স্যার, দ্যাটস দ্য ফ্যাক্ট স্যার, আমি তো ওয়াইল্ড এনিমেল কখনো ফেস করিনি। সেটা হতে পারে জ্যাকল, হতে পারে এটা টাইগার। এরকম হ্যাঁ বলেন মতিউর ভাই। ডিয়ার ডিয়ার হইতে পারে না? হ্যাঁ ডিয়ার পেরু হতে পারে, মনে পেরু করেন কিন্তু যে wild animal। সুন্দরবনে গেলাম, সেই জায়গায় আমি ডিয়ার দেখলাম বন্য। রাইট, ইয়েস, দিস ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। কিংবা আরেকটা হতে পারে, সেটা হচ্ছে জুতে যদি যান আপনি, রাইট? আপনি যদি জুতে যদি জি যান, এই জুতে যেহেতু যেমন সাফারি পার্ক যেটা আছে যে আপনার গাজীপুরে আছে, রাইট? আপনি ও কখনো স্যার, এটা হচ্ছে আমি ক্লোজ টু দ্য ওয়াইল্ড এনিমেল, রাইট? আমি ভেবেছিলাম স্যার এটা এ, এটা হয়েছে কিনা। আচ্ছা, আপনি দেখছেন, কোশ্চেনটা স্যার এখানে ধরতে পারেন। দেখছেন কোয়েশ্চেনটা মানে এই জন্য ট্রিকি বিষয়গুলো নিয়ে কথা বলে আলোচনা করলে পরবর্তীতে আপনি এগুলো চিন্তা করবেন, মুহূর্তে মানে কাজ করবে যে ব্রেনটা আসলে আমি কি বলবো। আপনি কিন্তু সাফারি পার্কে গেছেন, রাইট? স্যার সাফারিতে যাইনি, কিন্তু জুতে গিয়েছি অনেকবার। অলরাইট, তার মানে আপনি ইউ ক্যান টেল অ্যাবাউট সাম অ্যানিমালস লাইক এ টাইগার, অ্যাজ এ মোটিভ আই ইয়েস সে, স্যার। deer, right? A wild animal. So just let one of them, or crocodile, right? Or monkey, right? Or ইয়েস baboon, or panda, right? Or bear. You can say anything because you might experienced in a zoo area, right? In this zoo, you might have these things, and you have the experience about it area. You got my point? So how are you going to get in there then? আমি ফাইন্ড আউট করছি যে yes, you got the point now. You will tell about one of them. Now when and where this happened, what kind of animals it was, and what happened, and explain how you feel about the experience, right? So আমি যদি বলি এখানে আমাদের রাকিব, you are there right now. So we are talking about each of the topic, like the 10 topic. Then we go for one of them. Each of anyone can any topic. I'll select it, just you go for it. Okay. Now I'm not saying who is going to which one. Now we're going to explain each of them. So in the first topic was like, describe when you were really close to wild animal, right? So wild animal, এখানে অনেকে মনে করতে যে প্যাট অ্যানিমাল, নো, ইটস আ ওয়াইল্ড অ্যানিমাল। সো ওয়াইল্ড অ্যানিমাল ইজ, ইট জাস্ট ওয়াইল্ড অ্যানিমাল হচ্ছে যে এটা হতে পারে টাইগার, কিংবা বিয়ার হতে পারে, ডিয়ার হতে পারে, স্নেকস হতে পারে, পাইথন হতে পারে, রাইট? সো এনিথিং। সো it means when and where is this happen, and what kind of animal এটা, it is animal wild, but what kind of animal, and animal কিন্তু বিভিন্ন ধরন আছে, রাইট? এখন আপনি যদি বলেন ইটস আ টাইগার অ্যান্ড ইট ইজ এ কোয়াড্রুপেড অ্যানিমাল, কোয়াড্রুপেড মানে কি? মাংসাশী। না না, ইয়াস, আপনি এটা ইউজ করতে পারেন। কোয়াড্রুপেড হচ্ছে চার পায়া প্রাণী। চার পায়ে। কোয়াড্রো, হ্যাঁ, কোয়াড্রো মানে চার।
এখন আপনি যে ওয়ার্ডটা ইউজ করবেন এটাই কিন্তু আপনার নাম্বার বাড়ায় দিবে, রাইট? এক্স্যাক্টলি ইউ নো দ্য হুইচ ওয়ার্ড ইজ হুম, ইজ দেয়ার, রাইট? আর একটা বলছে, হ্যাঁ, ইটস অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট মতুই ভাই বলছে, যেটা হচ্ছে এটা কি হার্বিভোরাস নাকি কার্নিভোরাল, রাইট? কার্নিভোরাল কার্নিভোরাস। অর ভ্যারিশাস, মানে মানে এখন কার্নিভোরাল হচ্ছে যে এটা মাংসাশী প্রাণী, আর হার্বিভোরালস হচ্ছে যে শুধু হার্ব খায়, মানে ঘাস তৃণভোজী। পাতা খায়, রাইট? এখন আমাকে কিন্তু ফাইন্ড আউট যে এটা হোয়াট টাইপস অফ অ্যানিমালস। আর তো আপনি ধরেন রাইনোসোরাস, কিংবা আপনি রাইনোসোরাস বলতে পারেন, বা ইফ ইটস এ বিয়ার, সো বিয়ার্ড হতে পারে, বা ইটস এ টাইগার হতে পারে, অথবা ইটস এ কার্নিভোরাল animals, or the crocodile. What happened then? What happened means, I never had, in my experience in my life, this first time I went to like a safari park, and we had a bus journey to go through like in this area to see the animals, wild animal in close to me. Right. So Gazipur, I went to my parents or with the picnic parties, and I found the wild animals, especially for the I focus on the tigers, the Royal Bengal tiger. I never had experienced the bear eyes. Right. It's a quadruped animal. It's very fierce, and their sound, the roaring, the sound is come out in my heart, and my heart beating was just doing it. Right. I said, "Oh my God." Although it was very fierce, it was very dangerous, but I saw from aesthetic point of view, I saw the beauty of the tigers. How beautiful color. It's just like a painting in it. It's all about the God painting these animals, such a beautiful way. Anyone can write a poem, right? To see the tigers. Even the tiger is the national animal for our countries. So I feel proud that as a national animal of our country, I saw in front of my eyes, bare eyes, and I really love it. Right? দেখছেন কথাগুলো কিভাবে আপনি করতে পারেন? এখন আসে পরেরটায় আসেন, অলরাইট? পরেরটা কি? পড়েন তো। ডেসক্রাইব। Describe a difficult task that you completed at work or study that you feel proud of. You should say what অলরাইট। is the task, what the task was, and how you completed it, why the task was difficult, why you were proud of completed completion of tasks. ওকে। আপনাদের একটা বিষয় আমি বলি, রাইট? এটা আপনারা কাজে লাগবে, রিডিং আর স্পিকিং আর যাই করেন না কেন। It is very important. First thing is like uh, content words, right? Content words. And over here, you can see there, what is the content words? What actually content words carry? A content words carry the noun, right? আমরা এটুকু জানি যে content word কি ক্যারি করে। স্যার কন্টিনিউ ওয়ার্ড গুলো হচ্ছে স্যার ভার্ব, অ্যাডভার্ব, ওকে, প্রথম হচ্ছে ধরেন নাউন, ওকে? নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব তারপর নেগেটিভ, আর নেগেটিভ। রাইট? নেগেটিভ থিংস। আর হচ্ছে কি? ওকে, স্যার ডাবলএস কোশ্চেন। ডাবলএস কোয়েশ্চেন। ডাবলএস কোয়েশ্চেন মধ্যে বুঝতে হবে যে কোনটা আপনার কোয়েশ্চেন মার্ক, ওকে? কোয়েশ্চেনটাই কেবলমাত্র হার্ড হবে। সো দেখেন, দিস ইজ কল দ্য কন্টেন্ট ওয়ার্ডস, and another word is a function word, right? Function words বা এটাকে আপনি বলতে পারেন গ্রামার ওয়ার্ড। কোনগুলো বলেন তো, গ্রামার ওয়ার্ড গুলো কি কি? স্যার টু বি ভার্ব, তারপর প্রেপোজিশন, তারপরে স্যার ভার্ব, লিঙ্কিং ভার্ব, প্রিপোজিশন, and to have verb, right? ডু ভার্ব, এটা ওইগুলা অক্সিলারি ভার্বস গুলো, রাইট? আর কি আছে? আর্টিকল, 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 রাইট? সো এগুলা সাথে এবং প্রোনাউন, রাইট? সো প্রোনাউন, নাউন না। সো এই ইউনিট গুলাকে আমরা কি বলতে পারি? এইগুলো বলতে গ্রামার ওয়ার্ড।
কারণ আমি যদি একটা সেন্টেন্স লিখি যে when I write like am, is অথবা are, was, were, had, right? আমি এগুলো ইউজ না করা পর্যন্ত কিন্তু আমি ফাইন্ড আউট করতে পারবো না যে এটাকে পাস্ট টেন্স, প্রেজেন্ট নাকি ফিউচার টেন্স, রাইট? I only can find it out when I using these grammar words. Grammar words বা এটাকে আপনি বলতে পারেন যে function word. Only this word you're going to using it and you're going to find it out, and this word is for function word. এখন আপনাকে একটা জিনিস আমি এটা বোঝানোর কারণ হচ্ছে আহ এই কি হলো আপনাদের ভিডিও গেল কই? হ্যাঁ, রাখে ভিডিও অফ করে রাখেন কেন? alright, so আমি এটা বোঝানোর কারণটা কি বুঝতে পারছেন? এটার কারণ হচ্ছে দেখেন, আপনারা যখন রিডিং পড়বেন বা স্পিকিং করবেন, ইভেন ইন স্পিকিং আপনারা ভালো করে জানেন যে when you go for like function content words, so content word গুলো আমাকে স্ট্রেস দিতে হবে, রাইট? আমাকে স্ট্রেস দিতে হবে, মাস্ট হ্যাভ টু স্ট্রেস ইন ইট। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যত সহজভাবে মনে করতেছে এটা আসলে ভেরি, এইটার মধ্যে আপনার ভাষা লুকায় আছে, ঠিক আছে? সো আপনি কন্টেন্ট ওয়ার্ডস যেটা হচ্ছে আমাকে স্ট্রেস দিতে হবে, রাইট? যার মানে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নেগেটিভ ওয়ার্ড, ডব্লিউএইচ, এগুলোকে আমাকে কি করতে হবে? স্ট্রেস দিতে, জোর দিতে হবে। আর ফাংশন ওয়ার্ড গুলো হচ্ছে কি? গ্রামার ওয়ার্ড। এটা হচ্ছে টু বি, ভার্ব, আর্টিকল, প্রিপোজিশন। এখন আপনি যদি এই সেন্টেন্সটা দেখেন যে লেখছে ডেসক্রাইব আ ডিফিকাল্ট টাস্ক, মানে টাস্ক হচ্ছে একটা নাউন, কিন্তু টাস্কটা কেমন সেটা হচ্ছে ডিফিকাল্ট, রাইট? তার মানে ডিফিকাল্ট টাস্ক, ডিফিকাল্টটা তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। দ্যাট দ্যাট ইউ কমপ্লিটেড, রাইট? কমপ্লিটেড একটা ভার্ব, অ্যাট ওয়ার্ক ও স্টাডি, এটা হচ্ছে কি অবজেক্ট হিসেবে ইউজ করছে, বাট এটা একটা নাউন। ওকে, দ্যাট ইউ ফেল্ট প্রাউড, যেটা আপনি কি ফিল করেছেন? প্রাউড ফিল করেছেন, তার মানে এটা ফেল্ট প্রাউড, এটা হচ্ছে অ্যাডভার্ব, আর যে ভার্ব, রাইট? সো ভার্ব। এখন আমাকে তো হচ্ছে এইগুলো কিন্তু সবগুলো কন্টেন্ট ওয়ার্ড, কন্টেন্টস ওয়ার্ড। আপনি জানেন এইগুলা কিন্তু রিডিং যখন আপনি করবেন, আপনার রিডিং পড়ার সময় আপনার এইগুলো পড়ার দরকার নাই, আপনি শুধু পড়বেন কন্টেন্ট ওয়ার্ড গুলো। তার মানে কন্টেন্ট ওয়ার্ড করলে আপনি যদি 500 ওয়ার্ড থাকে একটা প্যাসেজে, অটোমেটিক আপনি কিন্তু 150 ওয়ার্ড থাকবে দেখবেন শুধু ইসের গ্রামার ওয়ার্ড। গ্রামার ওয়ার্ড গুলো বাদ দিলে থাকে কি শুধু কন্টেন্ট ওয়ার্ড গুলো। তো আপনি তো কন্টেন্ট ওয়ার্ড গুলাই খুঁজবেন, তাহলে আপনার রিডিংটা আরো ফাস্ট হয়ে যাবে, আপনি ফাইন্ড আউট করতে পারবেন কোথায় কি, রাইট? এখন এখানে কি বলছে? প্রথমত আপনার যে যখন আপনি আনসার করবেন, আপনি কোয়েশ্চেনটা দেখার সময় ফাইন্ড আউট করবেন যে এটা ডিফিকাল্ট টাস্ক দ্যাট ইউ কমপ্লিটেড at work or study, that you felt proud. And এই যে felt লেখছে, felt মানে কি? অনুভব ফিল করা, করেছে। স্যার। অনুভব করেছিলেন ফিল আপনি, করেছিলাম, right? আপনি Past. করেছিলেন, তার মানে এই পুরো বাক্যটা কিসের উপরে? পাস্টের উপরে। পাস্টের উপর। এটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, খুব কুইকলি আইডেন্টিফাই করতে হবে। কারণ এটা বর্ণনা করতে গিয়ে যদি আপনি শুরুই করে দেন মনে করুন প্রেজেন্ট দিয়ে, তাহলে আপনি পুরো নাম্বার এখানে কাট করে দিবে আপনাকে, মানে আপনার পয়েন্ট রিডিউস হয়ে যাবে। এই জন্য কোয়েশ্চেনটা জানাটা খুবই জরুরি, কিউ কার্ডটা। এখন আপনি এটা বলতে পারেন যে আপনার একটা হয়তো ডিসার্টেশন, আপনার একটা হার্ড ওয়ার্ক, বা ব্যাচেলরে হয়তো আপনি পুরো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। হ্যাঁ, থিসিস ফলো আপ। হ্যাঁ, থিসিস ফলো আপ যেটা আপনি করছেন, বা আপনি থিসিস একটা যে মেথোডোলজি করার সময় আপনি যে কষ্টটা পেয়েছেন, মেথড অ্যাপ্রুভ না হলে তো আপনি ওই থিসিসটা করতে পারবেন না। প্রজেক্ট অ্যাপ্রুভ হতে হবে, রাইট? আর প্রজেক্টের সিমুলেশন বা এটার মেথড কি বা হাউ ইউ উইল কন্ডাক্ট দ্য, এটা আপনাকে তাকে বোঝাতে হবে, সুপারভাইজারকে। হয়তো এটা আপনার টাস্ক ছিল, কিংবা হতে পারে আপনার গানের একটা দলে আপনি কম্পিটিশন করবেন, সেটা আপনার জন্য টাস্ক ছিল, কিংবা আপনি কোনো সোশ্যাল ওয়ার্ক করছেন, দ্যাট ওয়াজ ভেরি টাফ, ইউ স্টাডি অর ওয়ার্ক, রাইট? আপনি একটা কাজ করতে যাচ্ছেন, সেটা ডিফারেন্ট। এটার জন্য বলছে পরে দেখেন আসছে কি, হোয়াট দ্য টাস্ক ওয়াজ,
আপনাকে প্রথমে বলবো এই আমার কি আমি as a student, I had a lots of study in different subjects, and in the first year when I got admission in university, the teacher allocated me for a project, electric circuit, how it's connected with the switchboard, and that project was really really tough for me, because of I never had any experience, but I got some idea from my supervisors. I talked with my teachers, and teachers gave us some idea, simulation, some video, and some other tasks for me, and I shown up this every single task, and it was amazing. First of all, it was very complicated, but because of as I was very devotion in my study, I want to be a good engineer in future. So I had something in my mind. Why not I jot out? I want to find it out the right things from it. So I had a really really devotion in this area, and finally we did my project. And this project was even there was a competition in that moment, and competition all just came over my programs, and even someone techno minister was also present there, and it was really really difficult task, but surprisingly I got the first prize from it, the project, the first time. But I was very surprised, and it was really, I felt proud in myself that first time my hard work and my devotion, I paid off. Right. It was wonderful task for me. Still, I remember those days, and it was really, really worked for me right way. Right? দেখছেন এই জিনিসটা আপনি ইউ ক্যান ম্যানেজ দিস থিংস, কিংবা হতে পারে এটা আপনার ওয়ার্ক প্লেস হতে পারে, একটা প্রজেক্টে আপনি কাজ করতে পারেন, বা আপনার স্টাডি রিলেটেড হতে পারে। তারপর হচ্ছে আপনি বাস্তব জীবনে কিছু কাজ করেছেন, ওই বিষয় নিয়ে কাজ করাটা আমি মনে করি it would be really, really more pragmatic for you to understand it and to tackle this situation, right? আপনাকে আমার কথা বুঝতে পারছেন? Yes, sir. Email? Now you Yes, explain sir. Yes, sir. জি। what did you actually learn from these things? স্যার প্রথমত হচ্ছে যেটা আমি ভুল করি স্যার, সেটা হচ্ছে কোশ্চেনটা স্যার পড়তে হবে, কি চাচ্ছে আমার কাছ থেকে এক্স্যাক্টলি ওইটাই Right. এখন স্যার পয়েন্ট আউট করতে হবে। বুঝতে পারছেন যে আসলে জিনিসটা কি? আপনি প্রথম জি স্যার। কোশ্চেনে কিন্তু আপনার আনসারটা বের করতে হবে, বাকিগুলা সাপোর্টিং। স্যার কোশ্চেন গুলো যেভাবে দেওয়া থাকে ওরকম সিকুয়েন্টলি স্যার বলতে হবে, কনসিকুয়েন্টলি। কোয়েশ্চেন কনসিকুয়েন্স করতে হবে না, আপনাকে জিজ্ঞেস বুঝতে হবে যে আপনি কোন বিষয়টা নিয়ে কথা বলতেছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট চয়েস। স্যার তাহলে কি আমরা হচ্ছে কোশ্চেনের যে কনসিকুয়েন্স সেগুলো চেঞ্জ করে কথা বলতে পারবো, রাইট? হ্যাঁ, এটা আপনি করতে পারবেন, এটা কোনো বিষয় না, কিন্তু কোয়েশ্চেন গুলো আসলে ওইভাবে সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে, আসলে সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে, কিন্তু আপনাকে কোয়েশ্চেনটাকে প্রপার বোঝানোর খাতিরে এরকম কোয়েশ্চেন ধরে আপনি কথা বলবেন না। আপনার দেখাবে আপনার কোয়ালিটি অফ নলেজ অ্যাবাউট ইট। আমি যে কথা বলছি আমার সবগুলো কথার মধ্যে কিন্তু এই কোয়েশ্চেনের আনসার আছে, ঠিক আছে, বাট আমি একটা সিকোয়েন্সিয়ালি গেছি। That I was in a student first year, which teacher gave it to us a project. The project was really difficult for me. It was the board circuit preparing and connected with the electricity, just show up the right things. But I don't know, difficult. First time I just afraid of it. But once my supervisor and other senior brothers gave me some simulation and told about the mystery of this circuit board, and I really gone through these things, and even it was difficult, but because of my devotion, because of my articulation about it and my brainstorming, I really got the plan and just made it through. প্লাস ডেডিকেশন। Right, made it through, right? And one of the surprising and astonishing and magnificent thing is that that time the minister was present in this competition. It's like it's like a techno competition, and I found out of 100 project, I got the first prize. Oh my God, I was very surprising about it, right? So it was, I still remember, I'm still proud of it. And not from myself, I also proud of it as a student of IUBT student, right? It's the first time I had it. And still I remember those days. I love it. I never forget it. Always. এটা কি স্যার বানায় বলা যাবে স্যার? Yeah, of course.
আমি তো বল আমি পড়ছি নাকি আপনার এনে আমি তো আমি টকিং স্যার অ্যাবাউট বানায় বললে তো স্যার অনেক সুন্দর করে বলতে পারবো। হ্যাঁ বানাই তো বলবেন আপনি তো এটা ইয়ে করেন না। কিন্তু সত্য চেষ্টা করবেন একটা কিছু মানে আপনি ইয়ার রাইটার অ্যাজ ইউ মেনশন ইট ওকে সো আপনি Yes, যদি sir. প্লট তৈরি করতে না পারেন তাহলে হইলো ইউ জাস্ট স্যার মেক এই জন্য তো বলবো স্যার বানায় বলতে পারবো, এটা সত্যের মতোই লাগবে। সেটা স্যার তো আপনাকে সত্য করে তুলতে হবে রাইট এই জন্য তো বলে Yes, ভাষার sir. ভাষা কি ভাষা আপনাকে it just make you like something powerful weapon if you have the vocabularies you can make it through you never had any problems